আসসালামু আলাইকুম। আজকে আর একটা ভিডিওতে চলে আসলাম। তো প্রবাসী প্রবাসে যারা থাকেন, আমি তাদেরকে নিয়ে আজকের ভিডিওটা। তো বাংলাদেশে প্রেক্ষাপটে আমি একটা কথা বলবো, সেটা হলো প্রবাসে যারা যান তাদেরকে আমি একটা কথাই বলবো, বাপ মা এত কষ্ট করে, এত শ্রম দিয়ে সন্তান লালন পালন করছে, বড় হয়েছে, কিন্তু প্রবাসের মাটিতে কিন্তু কম কষ্টে কিন্তু সন্তানরা যায় না, বাপ মা পাড়া না, বাপ মা যায়। তবে আমি একটা কথা বলবো, শুরুতেই আমি ইটালি প্রশংসায় চলে যাব। আর ইটালিতে যারা যাবেন, ঠিক আছে, আমি আবারও বলি যে আপনারা নৌ পড়তে না পারে, আজ গার্জিয়ানকে বলি, যারা গার্জিয়ান আছেন তাদেরকে বলি যে আপনারা নৌ পড়তে না পারে, ঠিক আছে, আপনারা বিমান পড়তে পাঠান। আপনারা 16 লাখ 18 লাখ টাকা দিয়ে আপনারা নৌ পড়তে পাঠানোর পরে আপনার সন্তানকে নিয়ে জিম্মি করে, হ্যাঁ, দালালরা নিয়ে জিম্মি করে আপনার সন্তানকে টাকা মুক্তিপণ আদায় করে এবং কিনেতে ট্রলার ডুবাই দেয়। তো এই জায়গার থেকে যদি ভারী হইতে হয়, তাহলে আমাদের বাঙালিদের মাথার বুদ্ধি হলো কেমনে আমরা চুরি করব, ওই চিন্তা ভাবনা করি, কেমনে আমরা করব। তো এই জায়গাতে ভারী আসতে হলে কি করতে হবে, যেখানে 18 লক্ষ টাকা লাগতেছে সেখানে আমরা 2 লক্ষ টাকা বেশি দিয়ে, ঠিক আছে, আমরা বৈধ পথে, ঠিক আছে, আমরা ইটালি যাব। আমার সন্তান, আমার টাকা পয়সা, আমার সুস্থ থাকবে। তো এই জন্য বললাম যে আপনারা অবৈধভাবে নৌপথে আপনার সন্তান আপনার দালালের হাতে খপ্পরে পড়বেন না, আর দালাল দিয়ে ইটালি পাঠানোর চিন্তা ভাবনা করবেন না। এটার থেকে একটু বিরত থাকবেন, তাইলেই আপনার সন্তানকে আপনি পাবেন, আপনার টাকা পয়সা ভালো থাকবে। চলে যাব আরেক প্রশংসা, সৌদি আরব, দুবাই, কাতার, আবুধাবি, বাহারাম, হ্যাঁ, এরপর হলো মালয়েশিয়া। এই জায়গায় যদি আপনার সন্তানকে পাঠান, ঠিক আছে, অবৈধভাবে পাঠাবেন না। আর এই জায়গায় আপনার সন্তানকে পাঠাইলে আপনার ভিসার মেয়াদ কতদিন আছে এই জিনিসগুলো আপনারা দেখবেন। সেটা হলো কোনো দালালের খপ্পরে আপনারা পড়বেন না, কোনো দালালের হাতে পড়বেন না। আপনার সন্তান সৌদি আরব পাঠাবেন, আপনার সন্তানের আকামাটা, ঠিক আছে, কতদিন আছে? 2 বছর মালিক করে দিবে না নিজেরটা করতে হবে? তাহলে নিজের যদি করতে হয় অন্তপক্ষে 2 বছরের একামা নিয়ে যেতে হবে, 2 বছরের মেয়াদ নিয়ে যেতে হবে। তাইলে আপনার সন্তান ওই দেশে গিয়া কামাইয়া আপনার বাল বাচ্চাকে কয় টাকা দিয়া, ঠিক আছে, সে আকামা করতে পারবে। আর যদি 9 মাসের আকামা দিয়ে যদি আপনি কোনো দালালের খপ্পরে পড়েন, কোনো এজেন্সির খপ্পরে পড়েন, তাহলে সে কিন্তু কিছুই করতে পারবে না, সে অবৈধ হয়ে যাবে। কেননা তার টাকাও নাই, সে আকামা করতে পারবে না, সে অবৈধ হয়ে যাবে। তো এই জায়গা থেকে বাঁচতে হলে কি করতে হবে, আপনার সন্তানকে যখন আপনি পাঠাবেন তখন আপনি চিন্তা করতে হবে যে আপনার আকামাটা 2 বছর লাগবে। আর ভালো একটা এজেন্সি দিয়া আপনারা আপনার সন্তানকে সৌদি আরব পাঠান, মালয়েশিয়া পাঠান, যেখানেই পাঠান, আপনার সন্তানটাকে আপনি ভালো জায়গায় রাখতে পারবেন। হাজার হাজার লোক রাস্তার মধ্যে ঘুমায়, আমার বাংলাদেশি ভাইয়েরা, হাজার হাজার লোক রাস্তার মধ্যে ঘুমায় টাকা দিয়া, দালালের খপ্পরে পড়ে। দালাল যে কত খারাপ, আমাদের বাংলাদেশে সব দৃষ্টিকে মনে করেন এখন শিখাই লেছে দালালের খপ্পর। তো এই জন্য বললাম, দালালের খপ্পর আপনারা পড়বেন না। আপনারা ভালোভাবে, ঠিক আছে, আপনার সন্তানকে ভালো একটা এজেন্সি দিয়ে পাঠাবেন। আর কোনো দালালের কথা মতো আপনারা পাঠাবেন না। 2 বছরের আকামা ছাড়া আপনারা সৌদি আরব, মালয়েশিয়া পাঠাবেন না। আবারও আপনাদেরকে বলি, আপনার সন্তান যদি কোম্পানির ভিসায় পাঠান, ঠিক আছে, ওই কোম্পানি আপনার সন্তানকে বছর শেষ আকামা করে দেবে। তাইলে ওইটা আপনার সন্তানের টেনশন করতে হবে না, আপনার ছেলের টেনশন করতে হবে না, আপনার ভাইয়ের টেনশন করতে হবে না। আর যদি আপনার ভাইয়ের যদি, আপনার সন্তানের যদি, আপনার ছেলের যদি, আপনার যদি মনে করেন যে আপনার নিজের করতে হবে, তাহলে আপনার কমসে কম 2 বছরের আকামা নিয়ে তো আপনারা যাবেন। 2 বছরের পাসপোর্ট ভিসার মধ্যে লেখা থাকতে হবে 2 বছর আমার পারমিট আছে, তাইলে আপনার সন্তানকে পাঠাবেন। তো এটার থেকে বাঁচতে হলে কি করতে হবে, দালালের খপ্পরে পড়তে পারবেন না। আপনার সামনের দিনগুলা কিভাবে যাবে, ঠিক আছে, ওই দিনগুলো আপনার চিন্তা করতে হবে। আপনার সন্তানকে আপনার সর্বশেষ
শেষ করে কিন্তু আপনার সন্তানকে আপনি বিদেশ পাঠাইতেছেন। হ্যাঁ, এখন বাংলাদেশ সরকার গভর্নমেন্ট দীর্ঘদিন ধরে একটা চালু করছে, সেটা ঠিক আছে, প্রবাসী লোন। তো প্রবাসী লোনের ব্যাপারে আমি একটু কথা বলি আপনাদেরকে। যারা প্রবাসে যাবেন, প্রবাসী লোন কোন এলাকায়, কোন এলাকা থেকে আপনি যাবেন, আপনার এলাকা কোন জায়গায়, ওই জায়গায় যাবেন প্রবাসী লোনের জন্য। আপনি কিন্তু যদি আপনার 6 লক্ষ টাকা লাগে, আপনি প্রথম করে আপনি 2 থেকে 2.5 লক্ষ টাকা পাবেন, আপনাকে দিবে। একটা জামিনদার লাগবে, 2.5 লক্ষ টাকা দেবে, কিন্তু 2.5 লক্ষ টাকা আপনি দেবে। আপনি যে কোনো ঢাকার বাসিন্দা হলে ঢাকা থেকে, কুমিল্লার বাসিন্দা হলে কুমিল্লা থেকে, বামনবাড়িয়ার বাসিন্দা হলে বামনবাড়িয়া থেকে, আপনার সিলেটের বাসিন্দা হলে সিলেট থেকে, যে কোনো রাষ্ট্রের, যে কোনো দেশের এলাকা থেকে, থানা থানা জেলা, মানে থানার থেকে প্রতিটা থানার মধ্যে একটা প্রবাসী ব্যাংক আছে। আপনারা ওই জায়গা থেকে আপনারা লোনটা কালেক্ট করতে পারবেন। তবে আপনার সন্তানকে, আপনি বারবারই একটা কথা বলছি, কোনো দালালের খপ্পরে ফেলাবেন না। আপনার কোনো দালাল দিয়ে করবেন না, ভালো একটা এজেন্সি দিয়ে আপনি বিদেশ পাঠাবেন, তাইলে আপনি ভালো থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।